SEBI, ঠিক আছে? এই নামটা প্রত্যেকে আমরা জানি, কি ফুল ফর্ম? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এবার যখন এটা আমরা পড়ছি তাহলে এখান থেকে আমাদের জিকে এবং জিকের ব্যাপারে তো অবশ্যই ডিসকাস করবো, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সটাও ডিসকাস করবো যে কী কী বেসিক্যালি পড়তে হচ্ছে। দেখো প্রথমে আসি, এই সেবির প্রথম একটা কোশ্চেন যেটা আসতে পারে 1 নম্বর, তার নাম ফুল ফর্ম, এটা আমরা প্রত্যেকেই আলোচনা করলাম, ক্লিয়ার? নাম্বার 2 যেটা আসতে পারে সেবি এস্টাবলিশমেন্ট ইয়ার। তাহলে যদি এস্টাবলিশমেন্ট ইয়ারের কথা বলা হয় তাহলে সেটা কোন ইয়ার হবে কেউ জানো? 1988, ভেরি গুড, একদম তাই। এবার এর সাথে সাথে আমরা এটাও ডিসকাস করবো নাম্বার 3তে, এই সেবিকে পরবর্তীকালে সেবি অ্যাক্ট ডিক্লেয়ার করা হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে যে সেবি অ্যাক্ট কোন ইয়ারে হয়েছিল, তার মানে আমরা এটাও ডিসকাস করতে পারি যে সেবি অ্যাক্ট এটা কোন ইয়ারে হয়েছিল। তাহলে উত্তর কি হবে জানা আছে কারো? নো। তো সেবি অ্যাক্ট যে ইয়ারে ডিক্লেয়ার হয়েছিল সেটা হচ্ছে 1992, ক্লিয়ার? এগুলো তাহলে চেঞ্জ হচ্ছে না, কিন্তু যেটা আবার চেঞ্জের হওয়ার জায়গা রয়েছে সেটা হলো এই সেবি যে একটা করা হলো সেটা যদি জিজ্ঞেস করেন নাম্বার 4 কোশ্চেনে কোন কমিটির মাধ্যম দিয়ে করা হয়েছে, আবার বলছি কোন কমিটির মাধ্যম দিয়ে, কেউ বলতে পারবে? আমরা ইকোনমিক্সে হয়তো শব্দটা পড়েছি, কমিটির নাম হচ্ছে নরসিংহম কমিটি। যে কমিটিটার জন্য সেবিকে স্ট্যাটুটরি পাওয়ার দেওয়া হয়েছিল এবং যে কমিটিটা ব্যাংকিং রিফর্মসের জন্য ফর্ম করা হয়েছিল, তার মানে আমরা বলতে পারি কমিটির নাম হচ্ছে নরসিংহম কমিটি। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? এবং নেক্সট পরবর্তী কোশ্চেনে যেটা আসতে পারি সেটা হচ্ছে এই সেবির যিনি প্রেজেন্ট চেয়ারম্যান তার নাম কি? ঠিক আছে, সেটা কি বলে তুমি বলো? কি? রুচিরা কম্বোজ, শিওর না মাধবী পুরীবুচ? তাহলে গুলি ফেলে চলবে না, তাহলে ইনি হচ্ছেন চেয়ারম্যান, তার নাম মাধবী পুরীবুচ। ওকে, তো এই যে মাধবী পুরীবুচের কথাটা লিখলাম এটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা ঠিক কথাই, কিন্তু বিষয়টা হলো এই ভদ্রমহিলা সেবির হচ্ছে যেটা আমাদের ইম্পর্টেন্ট আরেকটি পোর্শন, যে ফার্স্ট ওমেন চেয়ারম্যান বা চেয়ারপারসনও লিখতে পারো। ক্লিয়ার? তো এইগুলো থেকে কিন্তু আমাদের সেবি থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বলো বুঝতে পারলে কিনা? তাহলে কি মানে অর্ডারে আমরা জিনিসটাকে পড়বো সেগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আবার আসছি প্রথম ফুল ফর্ম যেটা ডিসকাস করলাম, এস্টাবলিশ কোন ইয়ারে হয়েছিল সেটাও ডিসকাস করলাম, তারপরে এসেছিল সেবি অ্যাক্ট কোন ইয়ারে হলো, কোন কমিটির মাধ্যম দিয়ে হলো সেটাও ডিসকাস হলো, তারপরে প্রেজেন্ট চেয়ারম্যানকে তার নাম মাধবী পুরীবুচ এবং যিনি হচ্ছেন ফার্স্ট ওম্যান কে না আমাদের এই সেবির প্রথম কোনো মহিলা। এর আগে যারাই ছিল সেবিতে প্রত্যেকেই পুরুষ ছিল, এটা হলো প্রথম মহিলা। তো এইভাবেই কিন্তু জিনিসটাকে আমাদের স্টাডি করতে হবে, বলো বুঝতে পারলে কেন? ইয়েস অর নো? ক্লিয়ার? একদম। আমরা ঠিক আমরা এইভাবে অন্য কোনো যদি অর্গানাইজেশন ধরি, কথার কথা, যেমন ধরো এইটার নাম আমরা প্রত্যেকেই শুনেছি, যার নাম হচ্ছে ইসরো, শুনেছি প্রত্যেকে একদম। ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেটা আমরা প্রত্যেকে জানি। এবার যেটা আমাদের জানতে হবে এর আমাদের হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? অবশ্যই বেঙ্গালুরু। ক্লিয়ার? যদি জিজ্ঞেস করা হয় যে এই অর্গানাইজেশনসের সরি এস্টাবলিশমেন্টটা কবে হয়েছিল, একদমই তাই 1969, এবং এটাও জেনে রাখতে হবে 15 অগস্ট। ওকে, এই 1969 15 অগস্ট এস্টাবলিশমেন্ট কি, তার নাম ইসরো। আবার এই যে 69 অ্যাওয়ার্ডটা কথাটা যেটা বলছি অর্থাৎ 1969, এটাও কিন্তু আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। কেন? এই সালে, ইয়েস, এই সালে যে শুধুমাত্র যে ইসরো এস্টাবলিশড হয়েছে তা কিন্তু নয়, এই সালে যেটা আমরা পাচ্ছি না 14th ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা পেলাম। আবার এই 69 ইয়ারে নাম্বার 2তে আসবো, যিনি ফার্স্ট ম্যান চাঁদে গিয়েছিলেন, কে? তার নাম নীল আর্মস্ট্রং। তাহলে নীল আর্মস্ট্রং এর ইনফরমেশনটা পাচ্ছি। ওকে, আবার এই 1969-এই আরেকটি ইনফরমেশন, তোমরা প্রত্যেকেই নোবেল নিশ্চয়ই পড়েছো, জানা আছে। আমরা এই নোবেলে প্রত্যেকেই জানি যে নোবেল যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, হ্যাঁ বলো। ইয়েস, একদমই তাই। আমরা জানি নোবেলের টোটাল 6টা বিষয় অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো 6টা বিষয়ের মধ্যে প্রথমে যখন নোবেল দেওয়া স্টার্ট হলো অর্থাৎ 1901 সাল থেকে, তখন নোবেলে ছিল 5টা সাবজেক্ট, অর্থাৎ
5 সাবজেক্ট, কিন্তু পরবর্তীকালে একটা সাবজেক্ট আবার অ্যাড হয়েছিল। তো সেটাও আমাদের কাছে এই ইয়ারটার জন্য ইম্পর্টেন্ট। সেটা কি না, না ইকোনমিক্স। ওকে, ইকোনমিক্স বলে যে সাবজেক্ট আছে বা ইকোনমিক সায়েন্স বলে যে সাবজেক্ট আছে, সেটাতে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হলো কিন্তু 1969 থেকে, বাট এই সাবজেক্টটাকে অ্যাড করা হয়েছিল 68-এ। 68 অ্যাড হলো আর অ্যাওয়ার্ড দেওয়া শুরু হলো 69-এ। পেলাম ইম্পর্টেন্ট ইনফরমেশন। আবার দেখো এই 69কে আমরা আরেকবার যদি ডিসকাস করি, আমরা এটাও পাবো যে পশ্চিমবঙ্গে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে একসময় লেজিসলেটিভ কাউন্সিল ছিল, সেটাকে অ্যাবলিশড হয়ে গেছিল 69-এ। তাহলে এটা বলতে পারি লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে, কি না অ্যাবলিশড হয়েছিল। ওকে, ক্লিয়ার, এটা গেল। আবার এটাও ডিসকাস করতে পারি 5 নম্বরে, সেটাও দেখো 1969কে বেস করেই, যে এই সালেই হয়তো তোমরা খেয়াল করে দেখবে বিসলারি দেখেছো হয়তো প্রত্যেকে বোতল, যেটা বর্তমানে টাটার আন্ডারে চলে গেছে, এই ওয়াটার বোতলটা কিন্তু ফর্মড হয়েছিল 1969-এ, সেটাও বলে দিলাম। হয়তো এটা লাগবে না কাজে, জাস্ট খালি ইনফরমেশন জেনারেটার জন্য। তাহলে দেখো এতগুলো ইনফরমেশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি অ্যাকর্ডিং টু 1 ইয়ার। তাহলে বোঝা গেল কীভাবে জিনিসটা পড়তে হবে। যদি এইভাবে পড়া যায় তাহলে আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স শুধু নয়, স্ট্র্যাটেজিকও মাথায় অনেক বেশি থাকে, কিন্তু সেটা হয় না সম্ভব সবসময়। যদি চেষ্টা করা যায়, আমার মনে হয় চেষ্টা যদি করা যায় তাহলে এটা পসিবল। তাহলে বলো এখান থেকে যা যা ডিসকাস করলাম বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? ওকে। আবার ধরো যেমন আমরা ইসরো দিয়ে ডিসকাস করলাম, এর সঙ্গে আরেকটা ইনফরমেশন ডিসকাস করব যে ইসরোর প্রেজেন্ট চেয়ারম্যানকে। একদমই তাই। এই এস সোমনাথ যে কথাটা তোমাদের বলছি, এটা ডক্টর দিয়ে বলাটা বেটার হবে। লেখো হচ্ছে ডক্টর এস সোমনাথ। ক্লিয়ার? তো এই যে ডক্টর এস সোমনাথ, ইনি ইসরোর প্রেজেন্ট চেয়ারম্যান। আমরা জানি এনাকে আমরা নিকনেম হিসেবে কি বলে থাকি, কেউ বলতে পারবে? যেমন এর আগে ছিলেন কে শিবম, নাম আমরা জানি, প্রত্যেকে শুনেছি। কে শিবমকে আমরা বলতাম রকেট ম্যান অফ ইন্ডিয়া। ঠিক তেমনি এস সোমনাথকে বলা হয় রকেট সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া। প্রশ্ন আসতে পারে কি বলা হয়, লিখে রাখা হচ্ছে রকেট সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া। কি লিখছি বানান? ওকে, ক্লিয়ার? আর এর সঙ্গে আরেকটি প্রশ্ন আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে ভেরি রিসেন্টলি ইসরো কিন্তু লঞ্চ করেছে চন্দ্রয়ান 3, এবং যদি বলা হয় চন্দ্রয়ান 3 কোন ডেটে লঞ্চ হয়েছিল, প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, 14ই জুলাই। ইয়েস, একদমই তাই, 14th জুলাই, একদমই ঠিক আছে। ওটা 23 ল্যান্ড করেছিল, একদমই তাই। আমি বলেছি কবে লঞ্চ করা হয়েছিল, তাহলে হচ্ছে 14 জুলাই, একদম ক্লিয়ার, এবং সাকসেসফুলি লঞ্চ হয়েছে। আর ফাইনালি কোশ্চেন, এই ইসরোর ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন? একদমই তাই, তার নাম হচ্ছে ডক্টর বিক্রম সারাভাই, যাকে আমরা বলি ফাদার অফ ইন্ডিয়ান স্পেস। ইয়েস,